أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামপুর উপজেলা সমিতি আজকের এই অধিবেশনে সভাপতি আজকে আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব, প্রখ্যাত শ্রমিক নেতা এবং আমাদের জাতীয়তাবাদী দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান আজকে প্রধান অতিথি। অন্যান্য অতিথির মধ্যে যারা রয়েছেন, আমার প্রিয় সহকর্মী ভাই সুলতান মাহমুদ বাবু, অত্যন্ত আমার ঘনিষ্ঠ, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছিলাম, যখন চাকরিতে ছিলাম উনি রাজনীতি ছিলেন, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, তিনি আমাদের আজকে বিশেষ অতিথি। অন্যান্য বন্ধুদের মধ্যে যারা আছেন, ডক্টর সামিউল হক ফারুকি, অধ্যাপক মোহাম্মদ ফাতেহুল কাদির সম্রাট, মোহাম্মদ এনামুল করিম, মেজর জেনারেল আবু নাসের ইলিয়াস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির, প্রফেসর সদরুদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, এবং আমার সামনে যারা অনেক আত্মীয় বন্ধু বান্ধব, এবং আমি সত্যিই আজকে অভিভূত এবং নিজেদের মধ্যে একত্রিত হতে পারলে এমনভাবে আপনজনের মধ্যে তখন সাথে সাধারণত একটু আবেগ আপ্লুত হয়ে পড়ি আমরা। আমার সেই ইসলামপুর, আমার সেই মাতৃভূমি, যে মাটির গন্ধ আমাদের প্রত্যেকের সঙ্গে বিচরণ করে, মাটির গন্ধ, এবং যে বাতাসে, যে সমীরণে আমরা বড় হয়েছি, শিক্ষা লাভ করেছি, যে মায়ের দুগ্ধ পান করেছি, তাদের মধ্য থেকে আমরা আজকে উঠে এসেছি। সবাই সেই ইসলামপুর পশ্চিম, পূর্ব ও মধ্য অঞ্চল থেকে সবাইকে স্বাগত, আসসালামু আলাইকুম। মানুষের জীবনে প্রত্যেকের আদর্শ নীতি থাকে, কিন্তু আদর্শহীন জীবন কোনো জীবন নয়, স্বপ্নহীন জীবন কোনো স্বপ্ন নয়। আমার ছোটবেলার আরাধ্য সাধন এবং আমার প্রাণ পুরুষ হিসেবে যাদের আমি মনে করি, তার মধ্যে যখন আমি স্কুলে পড়তাম 1963 সালে, আমাদের নজরুল ভাইয়ের সঙ্গে এখনই কথা বলব, নজরুল ভাইয়ের আমি সমস্যা হয়ে উনিও 1963 সালে এসএসসি দিয়েছেন, আমরাই প্রথম এসএসসি, এবং আমিও 1963 সালে এসএসসি দিয়েছি। তখন আমেরিকার মার্টিন লুথার কিং আপনার ওয়াশিংটন ডিসিতে যে বক্তৃতা দিয়েছিলেন, বিশ্ববিখ্যাত একটা বক্তৃতা, আই হ্যাভ এ ড্রিম, এবং সেই স্বপ্ন, এবং তখন থেকে স্বপ্ন দেখা আমরা শিখেছি, বিশেষ করে আমি শিখেছি। পরবর্তীকালে দেখেছি মানুষের মধ্যে বিভেদ, মানুষের মধ্যে হিংসা, এই হিংসা দূর না হলে আপনি কখনো নিজেকেও উপরে উঠতে পারবেন না, অন্য কেউ সঙ্গে আপনি যত কিছুই বলেন, যত সমিতি সম্পর্ক করেন, হিংসা আপনাকে ধ্বংস করে দেবে। তখন আমি আদর্শ হিসেবে নিয়েছিলাম মহাত্মা গান্ধী, অহিংসা পরম ধর্ম। আমাদের মনে হিংসা থাকবে না, আমাদের এই আত্মাকে আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পবিত্র একজন মানুষ ছিলেন, তাকে কিন্তু কোরআন আর মেরাজ শরীফে তার আত্মা সিনা থাকতে পবিত্র করা হয়েছে, জমগুলো পানি দিয়ে থাকতে। আমি মনে করি অহিংস আমাদের পরম ধর্ম। সবশেষে অহিংস হন, আমরা আদর্শ থাকে, আপনার স্বপ্ন থাকে, কিন্তু আপনি থাকতে হবে আপনার কর্মস্থির, আপনার দক্ষতা, আপনার সততা, আপনার মানবিক গুণাবলী। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাকরের মধ্যভাগে যখন এসেছি, মহকুমা প্রশাসক হিসেবে যখন আমি ঝালুবাড়িতে কাজ করি এবং বরিশালে কাজ করি, তার প্রটোকল করার সুযোগ করা হয়েছিল, তার সঙ্গে কোদাল করার সুযোগ হয়েছিল, তার সঙ্গে একসঙ্গে হাঁটার সুযোগ হয়েছিল। তাকে দিয়েছি সততা কাকে বলে, আদর্শ কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে, মানবিক গুণাবলী কাকে বলে, সেই সকল সেটি তখন থেকে আমি অনুপ্রাণিত হলাম, তার আমি, এবং তিনি হলেন একজন সুন্দর মানুষ। তার আদর্শ হচ্ছে নজরুল এসে ট্রুথ ইজ বিউটিফুল, এবং সত্যই সুন্দর, সুন্দরই সত্য।
পারমাণবিক একটা বন্দি আছে, একটা সীমাবদ্ধতা আছে, নীতি নির্ধারণ আছে, তার মধ্যে কাজ করতে হবে। সেজন্য এলাকা কি করতে পেরেছি, কি স্বপ্ন ছিল, কি বাস্তবায়ন করতে পেরেছি, সেটা সেই এলাকার জনগণ মানুষ জানে। সুতরাং সেগুলো এখন স্বপ্ন হচ্ছে, যেমন আমাদের ভাইরা বললেন সবাই, যে আমাদের ইসলামপুর উন্নয়ন করতে হবে। সবথেকে যে প্রথম উন্নয়ন করতে হবে, আমাদের মানুষ হতে হবে, সবাইকে ভালো মানুষ হিসেবে আবির্ভূত হতে হবে। আমি স্কুল কলেজে পড়ছি প্রতিনিয়ত, আমি কিন্তু এখন রাজনৈতিকভাবে যেহেতু সম্পৃক্ত হয়েছি, আমাকে যেহেতু বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক জিয়া যেহেতু আমাকে উপদেষ্টা হিসেবে রেখেছেন, সেই হিসেবে আমি এলাকায় যাচ্ছি, কাজ করছি, মানুষের সঙ্গে আছি। প্রথম হচ্ছে আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ ইচ্ছা করে আমি একটা মহিলা কলেজের সভাপতি হিসেবেও আমি নিয়েছি। কারণ হচ্ছে একটা হচ্ছে নারী শিক্ষা এবং শিক্ষা দুটোই অবহেলিত এবং পশ্চাৎপদ সারা দেশে। আমার সারা দেশে চিন্তা করা হয়তো আমার সময় এখনো হয়নি, কিন্তু আমার এলাকা, নিজ এলাকা, যেখানে নারীরা এখনো প্রকৃত শিক্ষা পাচ্ছে না, দূর দূরান্ত থেকে আসছে, তাদের কোনো হোস্টেল নাই, তারা লেখাপড়া করছে না। প্রাইমারি স্কুলে যাচ্ছি, প্রাইমারি স্কুলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলতে হয় যে প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু যদি একটা পত্র লিখতে বলেন, চিঠি লিখতে বলেন, সেই 2 লাইন পত্র সঠিকভাবে বাংলায় লিখতে পারে না, এমন শিক্ষক আছে। সুতরাং আমাদের ওই লেখা গুণগত মান, যে প্রাথমিক শিক্ষায় যদি শিক্ষা করছে, যে ছাত্র পড়ছে, তাকে ভালোভাবে, তাকে সত্য কথা বলতে হবে। শিক্ষক যদি ছাত্রের সঙ্গে মিথ্যা কথা বলে, তাহলে সেই ছাত্র কিভাবে বড় হয়ে হাই স্কুল, ইউনিভার্সিটি পেরে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, আপনার রাজনীতিবিদ হবে। সেই রাজনীতিবিদ তো আপনার ঘুষখোর হবে, সেই ডক্টর তো ঘুষখোর হবে, ফাঁকি দিবে, সেই ইঞ্জিনিয়ার হবে। সেই আমি ক্যাবিনেট সেক্রেটারি হই না কেন, আমি প্রকৃত মানুষ কিনা, আমাকে সেইভাবে বিবেচনা করতে হবে, আমি সত্য কথা বলি কিনা। সেই জন্য আমি এখানে এলাকায় যে আমরা স্কুলে বলছি, ভাই একটি জিনিস করে, আপনার ছেলেরা যত পরিষ্কার পরিচ্ছন্ন জমা করে আসে এবং সত্য কথাকে বলে, আপনিও সত্য কথা বলা জানেন, পরিবার সত্য কথা বলছি কিনা সেটা আপনাদের অনুসরণ করে। সুতরাং উন্নয়ন সেখান থেকে আমরা শুরু করব। আমাদের বর্তমান সরকার এবং আমাদের 31 দফা বিএনপি, সেখানে সংস্কারের কথা অনেক আগে বলা আছে, সেই সংস্কারের বিস্তৃত আছে প্রকৃতভাবে মানুষকে, মানবিক মর্যাদা মানুষের মধ্যে ফিরিয়ে আনা। সেই জন্য আমরা চাই আমাদের ইসলামপুরবাসী সবাই আমরা সৎ মানুষ হিসেবে আবির্ভূত হই। বাংলাদেশে এই উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে আবির্ভূত হবে সারা বাংলাদেশে। এখানে ভালো মানুষরা থাকতে হবে। যেমন বিএনপিকে আমরা বলে থাকি, বিএনপি তো সৎ মানুষের দল, বিএনপি ভালো মানুষের দল, সেটি আমাদের হলো আসল লক্ষ্য। আসুন সেখানে হতে হলে আমাদের অনেকেই বলেছেন ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত উপজেলায় কোনো রকম হিংসা বিদ্বেষ নয়, পিছন থেকে নেবেন না। যখন রাজনীতিতে প্রধান আসি, অনেক মিটিংয়ে গিয়েছি, কেউ ইচ্ছা করে পিছনে দাঁড় করেছে ছেলে, আমার জামা ধরে পিছন থেকে টানে, স্যার এই শেষ করেন স্যার। অর্থাৎ আমাকে পিছনে ফেলে দিতে হবে, আমাকে উপরে উঠতে দেওয়া হবে। ওই সমস্ত মানসিকতা তারা নিজেরা উঠতে পারবে না, অপরকে উঠতে দেবে না। এই মানসিকতা থাকতে হবে না। আমাদের প্রকৃতভাবে পরস্পরের বন্ধুত্ব, পরস্পরের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, যদি এটা না আনেন, ইসলাম পরিচালনা সারা দেশ উন্নতি হবে না। সেখানে এই জন্য আমি বলি, সবাই আসুন, ইউনাইটেড উই স্ট্যান্ড। আমাদের মেজর জেনারেল ইয়াস স্যার বলেছেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, নিশ্চয়ই আমরা ইসলাম পরিচালনা সারা দেশ আমাদের ঐক্যবদ্ধ হবে। আমরা সবাই মিলে রাজনীতিবিদ, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা সমাজসেবী, ব্যবসায়ী, সবাই মিলে আমরা কাজ করি। একদিন আমাদের যে স্বপ্ন, আমার ব্যক্তিগত স্বপ্ন হাস্যস্কর হতে পারে, আশেপাশে ইউনিভার্সিটি আছে, আমার উপজেলা কোনো ইউনিভার্সিটি নেই, টেকনিক্যাল এডুকেশন নাই, বেকারত্ব দূর করা নাই। আমি চাই এই এলাকার মানুষের বেকারত্ব দূর করার জন্য আরো টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউট অবিলম্বে করতে হবে। আমাদের করতে হবে নারী শিক্ষার জন্য আরো ভালো প্রতিষ্ঠান করতে হবে, ভালো শিক্ষক নিয়োগ করতে হবে। সবশেষে এমন একটা ইউনিভার্সিটি করতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র জেনারেল এডুকেশন শিক্ষা দেওয়া হবে না, সেখানে গবেষণা হবে, সেখানে মাদ্রাসা শিক্ষা হবে, ধর্ম শিক্ষা হবে, ধর্মীয় শিক্ষা, সেখানে গবেষণা হবে, সেখানে অন্যান্য শিক্ষা তো আছে। সমস্ত এটা করা কোনো রকমই একটা বিশাল কাজ নয়। যদি প্রাথমিক ভাই পড়া হচ্ছে, ইসলামপুর মতো জায়গায় আপনাকে ইউনিভার্সিটি চিন্তা করছেন, পাশে কিন্তু ছোটখাটো ইউনিভার্সিটি হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে। সুতরাং
দিন এসেছে আমরা একটা উপজেলা, যে জনসংখ্যা পৃথিবীর অনেক দেশ কিন্তু উপজেলার সমান লোকসংখ্যা আছে, সুতরাং ওই ধরনের চিন্তা ভাবনা থাকবে, বড় স্বপ্ন, বড় চিন্তা এবং সেই সাথে দক্ষতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একসঙ্গে কাজ করা, একসঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করা, কোনো ফাঁকি না দেওয়া, আলস্যতা না থাকা এবং সত্য কথা বলা, সততা থাকা। আর দুর্নীতির দায় সমস্ত বাংলাদেশ, ইসলামপুর হাজার হাজার কোটি টাকা নদী ভাঙন দেখা গেছে। আমি এখন নদী তীরে যাচ্ছি, কোনো রকম কোনো কাজ নাই, সেখানে খাল বনানো আছে। এখন বন্যা হওয়ার সাথে সাথে আমার ইসলামপুর পথেওয়ালা সমস্ত এলাকা দুটো বেজে আপনার পূর্ব অঞ্চল পর্যন্ত পানি চলে গেছে। এই টাকা হাজার হাজার টাকা কোথায় গিয়েছে? সেই টাকা এখন ওই পলিটিক্যাল কথা তো আসে, পলিটিক্স ছাড়া তো আসলে কোনো সমাজনীতি নেই। ওই পলিটিক্স যারা করেছেন, যারা বড় মন্ত্রী হয়েছেন, যারা টাকা খরচ করতে পারছেন, টাকাগুলি সেই নদীর মধ্যেই চলে গেছে, বস্তার মধ্যে বালি দিয়ে, সিমেন্টের পরিবর্তে বালি দিয়ে সাহিত্য ধ্বংস হয়ে গেছে। সুতরাং আসুন সততা, ওই টাকা বলে ওই দুর্নীতির, ওই টাকা বলে অর্থনীতির ভাষা ক্লেপ্টোক্রেসি, মানে দুর্নীতিতন্ত্র, চৌর্যতন্ত্র, চুরি করার একটা তন্ত্র পৃথিবীর অনেক দেশে আছে। এটা টিআইবির রিপোর্টে আছে কোন কোন দেশ চৌর্যতন্ত্রের মধ্যে আছে। বাংলাদেশ বিগত সরকারের সময় চৌর্যতন্ত্রে চলে গেছিলেন। চৌর্যতন্ত্র থেকে আমাদের মুক্তি পেতে হবে, আমাদের সব মানুষ জয় করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসুন সবাই আমরা একসঙ্গে কাজ করি। নজরুল ভাইকে বলছি, উনি অনেক বড় রাজনীতিবিদ এবং সৌভাগ্যক্রমে আমরা ওনাকে ইসলামপুর পেয়েছি, ইসলামপুরবাসী ইস্তেমাল পেয়েছি, উনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে আমরা ইসলামপুর প্রান্ততে আজ থেকে শপথ গ্রহণ করি যে আমরা ইসলামপুরকে উন্নত, সৎ মানুষের এবং ভালো মানুষের আজকের যে অভিষেক অনুষ্ঠানে যারা নবনিযুক্ত হলেন এই পরিষদের সমিতিতে, তাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।